আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ বুধবার, আমার এখানে এখন বাজে দুপুরে ১টা। দুপুরে কী রান্না করব, ইফতারি কী করব, সব কিছু রেডি করতেছি। এখানে আমি আলুর চপ করব, ডিম করব, ওটা সিদ্ধ বসায় দিলাম। আয়াতের জন্য এখানে চিকেন আছে, ও দুপুরে খাবে স্কুল থেকে এসে। ভাত বসায় দিলাম আর বেগুনও কেটে রেখে দিয়েছি। আজকে দুপুরে কি মানে রাতের জন্য সরপুঁটি মাছ রান্না করব বড়, আলু ফুলকপি টমেটো দিয়ে। আর বাইরের ওয়েদারটা এত সুন্দর, রোদ্র উঠেছে, কিন্তু বাইরে না প্রচণ্ড ঠান্ডা, অনেক ঠান্ডা। তাই তো আমি আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আমার পুরো ভিডিওটা দেখে। এই যে ফুলকপির তরকারিটা বসায় দিলাম, রান্নাটা শেষ করে ফেলি। আর এদিকে যে মাছ ভাজা হইতেছে, কড়া করে ভাজবো। আর এই যে তরকারিটা একটু যাতে বসায় দিলাম। তরকারিটা মানে ফুলকপি আলুটা কষায় নিতে নিতে মাছ ভাজাটাও হয়ে যাবে। সুন্দর রৌদ্র উঠেছে, মানে কয়েকদিন ধরে এরকম ওয়েদারটা খুব ভালো, কিন্তু বাইরে না ঠান্ডা বাতাস, বাইরে প্রচুর ঠান্ডা। কাপড় চোপড় ধুয়ে যা দেয় সাথে সাথে শুকিয়ে যায় সব কিছু। এরকম ওয়েদার কি ভালো লাগে। আর এইদিকে এই যে আমি ইফতারির জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, এই যে। আর এদিকে একটু ফুলকপি ভাজি আছে, এটা গরম করে রাখতেছি। আর এই যে তরকারি হয়ে গেছে আমার, সরপুঁটি মাছ রান্না করেছি বড় বড়, আলু ফুলকপি টমেটো দিয়ে। রোজা রাখতে যে কত কিছু খাইতে মন চায়, মানে এই জিনিসটা। আমার এখানে এখন বাজে 5টার বেশি। আমার আজকে দেরি হয়ে গেছে, আয়াত আসছে একটু লেট করে। ভাই বোন ইটার মার্কেটে গেছিল। স্নেহা আবার এদিকে এটা কি করতেছে ওর জন্য, এখানে এটাও দেখতে হইতেছে। ভাই বোন ইটার মার্কেটে গেছিল, আস্তে আস্তে দেরি করছে। এখন আয়াত্রে আসার পরে ভাত দিছি, ভাত খাওয়াই দিলাম। আর আমার এখানে ভাজা পোড়া করতে আজকে দেরি হয়ে গেছে, অলরেডি 5:15 বেশি বাজে। তাড়াহুড়া করে এখন ভাজ দিছি। আর তো এরকম কিছু নাই, কিন্তু চিকেনগুলো ভাজতে একটু লেট হবে। এইদিকে যে ডিমটাও হয়ে গেছে। আর আজকে চিকেন ফ্রাইটা করতেছি, একটু বেসন ছিল এক্সট্রা, চিন্তা করলাম এটা দিয়ে আজকে চিকেন ফ্রাইটা করি। এই যে এইটা করতে আজকে আমার একটু সময় লাগবে, চিকেনটা আজকে ধীরে করতে হয় তো, এই কারণে আজকে একটু সময় লাগবে। চপটা এখনো করি নাই, চাপটা করবো বিস্কুটের গুঁড়া দিয়ে। চিকেনটা করতেছি, আর এদিকে বললাম না আজকে দেরি হয়ে গেছে। আর এদিকে এই যে শরবত গুঁড়ে করে গ্লাসে দিতেছি। এইদিকে এই যে চিকেন ফ্রাইটা হয়ে গেছে, আজকে বেসন দিয়ে করেছি। চিকেন ফ্রাইটা আমি অনেক সময় অনেক কিছু দিয়ে করি, যেমন কর্নফ্লাওয়ার দিয়ে করি মেখে, তারপরে বিস্কুটের গুঁড়া দিয়ে। তা আজকে চিন্তা করলাম একটু বেসন যখন বেশি আছে, একটু বেসন দিয়ে করে ফেলি। আর এটা না, যখন চাঁদপুর থাকতাম, মানে আমরা আমাদের বাসায় 3 বোন, পাশে খালারা ছিল, খালাতো ভাই বোন সবাই মিলে ওদের বাসায়ও করতাম, আমাদের বাসায়ও করতাম। এত ভালো লাগতো। আজকে বেসন দিয়ে করতেছি তো সেই আগের দিনের কথা মনে পড়ে গেছে। এই যে হয়ে গেছে, শুধু এখন এই যে আলুর চপ হইতেছে। একদিন চিন্তা করছে আসলে এই যে ইফতারি আলুর চপের রেসিপিটা দিব, কিভাবে আমি আলুর চপটা করি। অনেকেই বেসন দিয়ে মানে এটা মেখে দিয়ে ভাজে, ওইটাও মজা। কিন্তু আমি বিস্কুটের গুঁড়া প্রথম ডিমে দিই, তারপরে বিস্কুটের গুঁড়া দিই, মেখে তারপরে ভাজি। এতে আলুর চপটা আর ভাঙে না, এত এই যে এত সুন্দর হয়। একদিন চিন্তা করছি এরকম আলুর চপের রেসিপিটা আপনাদের দিব। ভিতরে দিই আমি চিকেন কিমাটা, আলুটা চপ করে গোল করে ভিতরে, তারপরে চিকেন কিমা দেই, বাস। মানে বলে বোঝানো যাবে না, আমি একদিন সবাইকে রেসিপি দিব ইনশাল্লাহ। এই যে হয়ে গেছে চিকেন ফ্রাই, আলুর চপ, বেগুনি, ডিম। আমার ছেলে খাইতেছে আলহামদুলিল্লাহ, ও খুব পছন্দ করে গরম গরম। তো আলহামদুলিল্লাহ এদিকে খাবার দিয়ে দিলাম, চলে আসবে সবাই, ইফতারের সময়ও হয়ে যেতেছে। আলুর চপ করেছি, বেগুনি করেছি, রেগুলার যা করি, ডিম, চিকেন ফ্রাই করেছি। এখানে শসা, খেজুর শরবত, জিরাপি, বুট। আর পানি খাওয়ার পর তো আমি ভাত খাই, সেটা আর দেখাই না, আগে ভাত খেয়ে নিই। এখন আমার হাজব্যান্ডও খায়, ওরও বলছি যে ভাত খাও, কারণ সাথে সাথে ভাত না খেলে না পরে আর এই ভাজা পোড়া খাওয়ার পরে আর ভাত খেতে নাকি ইচ্ছে করে না। আমার হাজব্যান্ডেরও তো বললো যে তুমি যখন ভাত খাও তখন আমাকেও কয়টা ভাত দিয়ে দিও। তো কয়টা ভাত খেয়ে নামাজ টামাজ পড়ে তারপরে আমরা মুড়ি মাখানি খাই আলহামদুলিল্লাহ। মা বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ খাও। হ্যাঁ মজা।
তো এদিকে আলহামদুলিল্লাহ মানে ইফতার করে শরবত খেজুর খেয়ে কয়টা ভাত খাইলাম, তারপরে সব কিছু গুছিয়ে একেবারে ফ্রি হয়ে এখন মুড়ি মাখাইতেছি, মুড়ি খাবো। আমার কাছে এইটা মনে হয় যে তৃপ্তি করে বসে খেতে পারি, সব কাজকর্ম সেরে একেবারে মানে ঠান্ডা মাথায় এটা বসে বসে খাবো, যেন কোনো কাজ না থাকে, সেটার কোনো টেনশন থাকবে না। তো এখানে আমি বেগুনি দিয়েছি, আলুর চপ, শসা কুচি, জিলাপি সব কিছু দিয়ে এটা মাখিয়েছি। এখন আমি আর আমার হাজব্যান্ডে বসে খাবো আলহামদুলিল্লাহ। তো এই তো দেখতে দেখতে আমাদের এখানে 5 রোজা শেষ হয়ে গেল। তো আজ আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।